আসসালামু আলাইকুম। আমি নাসরিন জাহান দীপা। আমার দুটো পরিচয়, আমি ছাত্র এবং আমি একজন পুলিশের সন্তান। সে জায়গা থেকে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। 5ই আগস্ট আমরা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমরা স্বাধীন দেশ অর্জন করেছি। তারপর থেকেই আমরা কিছু গোষ্ঠী, কিছু মানুষ পুলিশদের উপর, পুলিশ লাইনদের উপর, থানা, ফাঁড়ি এই ধরনের জায়গাগুলোতে হামলা করছে। তার কারণ হচ্ছে কি, এই যে ছাত্র আন্দোলন হয়েছে তারা খুব খারাপ ভূমিকা পালন করেছে। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, তারা খারাপ ভূমিকা পালন করেছে, কিন্তু আমার কথা হচ্ছে এভাবে করে তার সমাধান হয় না। তার জন্য একজন খারাপ করেছে, তার জন্য 10 জন কেন সাফার করবে? তার জন্য পরিবার কেন সাফার করবে? আমরা সেসব মানুষদেরকে শনাক্ত করে তাদেরকে শাস্তি দিই। আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে পুলিশ, পুলিশ ওরা হচ্ছে স্বৈরাচারী সরকারের আন্ডারে। সরকার প্রধান যা বলবে, যা ইনস্ট্রাকশন দিবে তা করতে পুলিশ বাধ্য। কিন্তু অন্যান্য বাহিনীরা কিন্তু স্বৈরাচারী সরকারের অধীনে নয়। তারা তাদের নিজস্ব একটা আইন আছে এবং সেই আইনে কি তারা থ্রো আপ করে। যারা আমাদের মতন রাজপথে ছিল তারা অ্যাটলিস্ট এটা দেখতে পেরেছে প্রত্যেকটা বাহিনীর কিন্তু একই ধরনের ভূমিকা ছিল। শুধু যে পুলিশ বাহিনী যে গুলি ছুঁড়েছে, পুলিশ বাহিনী যে মারধর করেছে, পুলিশ বাহিনী যে ছাত্রদের উপর আক্রমণ করেছে তা নয়, অন্যান্য বাহিনীরাও কিন্তু কি তার সাথে সামিল ছিল। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, যারা রাজপথে ছিল বা হচ্ছে যে যারা আমাদের ভাই ও বোনেরা যারা বেতার কেন্দ্র হিসেবে কাজ করেছে, তারা এই জিনিসটা খেয়াল করবেন যে পুলিশরা একই থ্রোতে ছিল। তাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবেই করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী আমাদের সাথে বেইমানি করেছে। সেনাবাহিনীরা কি করেছে, একবার ছাত্রদের দলে ছিল, একবার সরকারের দলে ছিল। তারা বিভিন্ন দিকে মুখোমুখি হয়েছে। যখন মনে হয়েছে যে না আমি ছাত্রদের দলে যাই, তখন আবার ইনস্ট্রাকশন যখন আসছে না আমি সরকারের পক্ষে যাই, এভাবে করে কিন্তু অনেক জায়গায় কিন্তু কি সেনাবাহিনীকে আমাদের সাথে বেইমানি করছে। তারপর কি বিজিবি, র্যাব সবাই কিন্তু গুলি ছুঁড়েছে। তাইলে কেন, আমার কথা হচ্ছে তাইলে কেন পুলিশরা কলঙ্কিত হবে? পুলিশরা কেন কলঙ্কিত হবে? আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা সবাই হচ্ছে যে ডিজিটাল থ্রোতে আগাচ্ছি বা সবাই সব কিছু কিন্তু আপডেট পাচ্ছে। আপনারা আরেকটা জিনিস আপডেট পেয়েছেন, শুধুমাত্র পুলিশ বিভাগে 80,000 ভারত কর্মী কি নিয়োজিত। 80,000। তার মানে আমাদের বাংলাদেশের পুলিশরাই কি আসলে আমাদের ছেলেদের উপর আক্রমণ করেছে? আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি যে এখানে এই যে আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে, আমাদের ছাত্রদের উপর যে হামলা করা হয়েছে, এখানে অনেকেই জানে এখানে ইন্ডিয়ান লোকরা কি অবস্থিত ছিল এবং তাদের পোশাকধারী হয়ে কি পুলিশদের পোশাকধারী বা অন্যান্য পোশাক হেলমেটওয়ালা সবাই কিন্তু এরকম কি অনেকে পোশাকধারী অবস্থায় ছিল। তার মানে আপনারা কেন শুধু পুলিশদেরকে করতেছেন? আবার আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করে থাকেন, যারা রাজপথে ছিল বা হচ্ছে যে যারা এই জিনিসগুলো খুব বেশি আপডেট রেখেছেন, তারা দেখতে পারবেন এই যে এতগুলো মানুষ যে মারা গেছে, এতগুলো মানুষকে যে খুন করা হয়েছে, এত ছাত্রদের যে অত্যাচার করা হয়েছে, যাদেরকে মারা হয়েছে বেশিরভাগ তাদেরকে হেড শ্যুট করা হয়েছে এবং চোখে শ্যুট করা হয়েছে। আমাদের বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টারে হেড শ্যুট এবং আই শ্যুট করার ইনস্ট্রাকশন দেওয়া হয় না। তাহলে এই জিনিসগুলো আসলেই কে করেছে? এটা তো আপনাদের বিবেকের কথা। তাহলে আপনারা কেন শুধু আপনারা পুলিশদের উপর হামলা করবেন? পুলিশ সদস্যরা কেন আপনাদের জন্য পালায় বেড়ানো লাগবে? কেন আপনারা এই ধরনের স্টেপ নিচ্ছেন? পুলিশরা খারাপ করেছে, কিছু পুলিশ অবশ্যই ছিল, কিন্তু তাদেরকে শনাক্ত করা হোক, তাদেরকে শনাক্ত করে তাদের সেই পাপের শাস্তি দেওয়া হোক। কিন্তু তার পাপের শাস্তির জন্য সবাই কেন সাফার করবে? আমরা দেশ সংস্কার করতে এসেছি, আমরা দেশ সংস্কার করব এবং দেশ সংস্কারের সাথে সাথে যেই সব জিনিসগুলো রিলেটেড আমরা সেই সব জিনিসগুলোকে সংস্কার করব। আমরা দেশ সংস্কার করব, দেশ সংস্কার করতে এসেছি, দেশ সংস্কার করে যাব। তাই আমার মতামত, আপনারা সবাই পুলিশকে খারাপ মনে করবেন না, কিছু মানুষের জন্য পুলিশকে খারাপ মনে করবেন না, তাদের উপর গালাগালি করবেন না। কারণ আমি পুলিশ সন্তান, আমি একজন রাজপথে ছিলাম। এটা আমার আসলে খারাপ লাগতেছে যে আমি রাজপথে থাকার পরও আমাকে পালায় বেড়াইতে হচ্ছে, আমি সেফ না। কিন্তু কেন?
এটা তো আসলে ঠিক না। আমি বিজয় উল্লাস করতে পারি নাই। কিছু কিছু মানুষের জন্য আমি কেন আমার স্বাধীনতা নষ্ট করব? তাই সবার কাছে অনুরোধ, এই জিনিসটা যেন মানে এই জিনিসটা যেন বন্ধ করা হয়। পুলিশদেরকে আপনারা তাদের শাস্তি অনুযায়ী, যারা করেছে তাদের শাস্তি অনুযায়ী আপনারা করবেন, শাস্তি দিবেন, কিন্তু তার জন্য যেন অন্যান্যরা যেন সাফার না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।